এমন কোনো বিষয় না যে আমি ক্রিকেট ছেড়ে দিচ্ছি। আমি ক্রিকেটে থাকবো এবং ইনশাল্লাহ লম্বা সময়ই খেলবো। বাংলাদেশ ক্রিকেট খুব দ্রুত ইনশাল্লাহ একটা ভালো ইন্টারন্যাশনাল স্টেজে ভালো সাকসেস পাবে। তারা কী চ্যালেঞ্জ ফেস করে অনেকের সাথেই কথা হয় এবং তারাও বলে সব কিছু যে তারা এই এক্সপিরিয়েন্সগুলো ফেস করেছে এবং এগুলো তাদের চ্যালেঞ্জ। তো সেগুলো থেকে একটা ধারণা নেওয়ার চেষ্টা করি। যদি বলা হয় বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বড় তারকা কে, হয়তোবা 90% লোকই এক বাক্যে বলে দিবেন সাকিব আল হাসানের নাম। আর যদি বলা হয় বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় সাকসেস কোনটা, নিঃসন্দেহে আন্ডার-19 বিশ্বকাপ। যে বিশ্বকাপটা বাংলাদেশ জিতেছিল আকবর আলীর নেতৃত্বে। যে দলটা আসলে খেলেছে সেই দলের ম্যাক্সিমাম ক্রিকেটারই কিন্তু আকবর এখন মোটামুটি বলা যায় ওই দলটাতে অর্থাৎ জাতীয় দলে আছে। এবং এই মুহূর্তে যদি আমরা চিন্তা করি সিলেটে যে দলটা আছে সেখানে মোটামুটি 6 জন আপনার সেই দলেরই ক্রিকেটার, আপনার টিমমেটরাই আছেন। আপনি সেখানটায় মাত্রই আসলে ইসিবির আন্ডারে ইংল্যান্ড থেকে কোচিং কোর্স লেভেল 2 যেটা করে আসলেন। আকবর আলী কি ক্রিকেট থেকে এখন কোচিংয়ের দিকে আসলে চলে যাচ্ছে কিনা এত কম বয়সে, 23 বছর বয়স যদি ভুল না করি? মোটেও না, এটা একদমই ভুল ধারণা আপনার। আমার মনে হয় যে আমি আমার নিজের ক্রিকেটের ইমপ্রুভমেন্টের জন্যই এরকম একটা কোর্স করার ইচ্ছা ছিল, যাতে আমি নিজে যেগুলো শিখছি সেগুলো যাতে আমি আমার নিজের ক্রিকেটের উপর অ্যাপ্লাই করতে পারি। তো সেই চিন্তাভাবনা থেকেই কোর্সটা করা। আর এই তো এমন কোনো বিষয় না যে আমি ক্রিকেট ছেড়ে দিচ্ছি। আমি ক্রিকেটে থাকবো এবং ইনশাল্লাহ লম্বা সময়ই খেলবো। যারা বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসে, যারা কিনা আসলে ওই আন্ডার-19 বিশ্বকাপটাকে আসলে অনেক বড় অর্জন হিসেবে বিবেচনা করে, তারা আকবর আলীকে আসলে ন্যাশনাল টিমে খুব দ্রুত দেখতে চায়। আকবর আলী আসলে ঠিক কীভাবে আগাচ্ছে বা কেমন লাগছে আসলে যে একটু দেরি হচ্ছে? না, এরকম আমি নিজে আসলে এগুলো নিয়ে ওয়ারিড না। আর আমার সামনে এখন যেগুলো রয়েছে সেগুলোতেই ফোকাস রাখতে যাচ্ছি। NCL T20 আছে, তারপরে NCL 4 ডে আছে, তো সেগুলোতে ফোকাস রাখতে যাচ্ছি। আর কোথায় যাব বা কোথায় খেলবো এগুলো আসলে কমপ্লিটলি আমার হাতে নাই। তো আমার হাতে যেটা আছে আমার নিজের গেমে কাজ করা, তো সেটাই করে যাচ্ছি এবং সেটাই করে যাবো ইনশাল্লাহ। একই সঙ্গে যে টিমমেটদের সঙ্গে আসলে আপনি বিশ্বকাপ জিতেছিলেন, ঠিক একইভাবে হয়তো বা বড়দের বিশ্বকাপটা একসময় জিতবেন, সেই স্বপ্নটা নিশ্চয়ই এখনও অনেক বেশি লালন করেন, ন্যাশনাল টিমে খেলার যে স্বপ্নটা। না, স্বপ্নটা তো অবশ্যই আছে এবং এই স্বপ্নটা আমরা দেখি বলেই আসলে সবাই কষ্ট করে, সবাই নতুন নতুন জিনিস শেখার ট্রাই করে। তো আমিও ব্যতিক্রম না, আমিও সেই স্বপ্নটা নিয়েই আগানোর চেষ্টা করছি। সেই স্বপ্নটা অবশ্যই ব্যাক অফ দ্য মাইন্ডে আছে এবং সেটার জন্যই আসলে পরিশ্রম করা। তারা কী চ্যালেঞ্জ ফেস করে অনেকের সাথেই কথা হয় এবং তারাও বলে সব কিছু যে তারা এই এক্সপিরিয়েন্সগুলো ফেস করেছে এবং এগুলো তাদের চ্যালেঞ্জ। তো সেগুলো থেকে একটা ধারণা নেওয়ার চেষ্টা করি। ক্যারিয়ারের শেষে গিয়ে হয়তোবা কোচিংটাকে পেশা হিসেবে নেওয়ার একটা চিন্তাভাবনা অবশ্যই থাকারই কথা, যেহেতু আপনি ক্রিকেটার এবং এই কোর্সটাও করেছেন। এখনও অতদূর ভাবতেই চাই না, সত্যি কথা। এখনও ইনশাল্লাহ আগামী 10-12 বছর মিনিমাম, আরও আল্লাহ যদি সুস্থ রাখে অবশ্যই মিনিমাম আরও 10-12 বছর ক্রিকেট খেলবো। আপনি লাস্ট যেই ইমার্জিং যেই সিরিজটা ছিল সাউথ আফ্রিকার সঙ্গে রাজশাহীতে, সেখানে একটা সেঞ্চুরি করেছেন, ভুল না করলে 138 রানের একটা ইনিংস, একটা 41 রানের ইনিংস খেলেছিলেন, আরেকটা খুব সম্ভবত 38 রানের একটা ইনিংস ছিল। মোটামুটি ভালো পারফর্ম করেছেন। সামনে NCL আছে, তারপর BPL আছে। নিজের প্রিপারেশনটা এখন কেমন চলছে আসলে, ঠিক উপরের দিকে যাওয়ার জন্য আসলে যে প্রিপারেশনটা সবাই নেয়? না, আমি আল্লাহর মধ্যে খুব ভালো জায়গায় আছি বলে মনে করছি, অ্যাজ এ পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে। আর এই টাইগার্সের ক্যাম্পেও নতুন আসলে যেই জিনিসগুলো ল্যাকিংস আছে সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করছি। সোলশারের সাথে এখানে কাজ করছি। তো NCLটাকে মাথায় রেখে মেইনলি প্র্যাকটিসটা করা। লাস্ট কোয়েশ্চেন, আকবর আলীর স্বপ্ন কি? যে কিনা আসলে স্বপ্ন দেখাতে শিখিয়েছেন বাংলাদেশের কোটি কোটি ক্রিকেট প্রেমীকে, যে বাংলাদেশ বিশ্বকাপ জিততে পারে, সেই আকবর আলীর স্বপ্নটা কি আসলে বাংলাদেশের ক্রিকেট নিয়ে, নিজেকে নিয়ে ছোট করে? অবশ্যই স্বপ্ন দেখি যে ন্যাশনাল টিমে লম্বা সময় খেলার, বাট আমি মনে করি যে এই স্বপ্নটার জন্যই আসলে পরিশ্রম করা, যেটা আমি আগেই বললাম। তো মেইন স্বপ্ন অবশ্যই ইন্টারন্যাশনাল ক্রিকেটের লম্বা সময় খেলার। আর বাংলাদেশের ক্রিকেট নিয়ে কি স্বপ্ন দেখেন? আপনার মতো বাংলাদেশও একদিন ট্রফি উঁচিয়ে ধরবে, এই স্বপ্নটা নিশ্চয়ই দেখেন। অবশ্যই, এটা তো আমি যেটা বললাম ওটা পার্সোনাল ছিল, বাট আমি অবশ্যই বিশ্বাস করি আমাদের বাংলাদেশ ক্রিকেট খুব দ্রুত ইনশাল্লাহ একটা ভালো ইন্টারন্যাশনাল স্টেজে ভালো সাকসেস পাবে। আকবর, অনেক ধন্যবাদ। আকবর আলী, যিনি বাংলাদেশের ক্রিকেটকে সবচেয়ে বড় স্বপ্নটাকে আসলে সত্যি করেছেন, একটা বৈশ্বিক ট্রফি এনে দেয়া, সেই আকবর আলী
কমপক্ষে এখনও পর্যন্ত আরও 12 থেকে 13 বছর ক্রিকেটটা খেলে যেতে চান, কোচিং কোর্স করেছেন, সেটা তার ক্রিকেটে কাজে লাগাতে চান, তারপরে হয়তোবা কোনো একটা সময়ে কোচিংও করাবেন, বাংলাদেশের ক্রিকেটে অবদান রাখবেন। নাহিন বিন জাসিম, 71, ঢাকা।